আজ আমরা জানব মুন্ডারি উল্টাউরত টুঙ্ক বা বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড। যেরকম প্রথম শব্দ দেখব আমরা জু। জু এর অপোজিট হচ্ছে দেলা। জু শব্দের বাংলা হচ্ছে যাও, যাও বা যাওয়া। আর দেলা শব্দের হচ্ছে বাংলা হচ্ছে এসো। যেরকম জু সেনোমে তখন হচ্ছে যাও, তো জু শব্দটা প্রয়োগ হচ্ছে। দেলা হিজুমে এসো, তখন এই দেলা শব্দটা প্রয়োগ হচ্ছে। তারপরে শব্দ দেখবো যেরকম জোজো। জোজো শব্দের বাংলা হচ্ছে টক। যেরকম কোনো ফল আম হতে পারে বা তেঁতুলের টক হতে পারে, সেক্ষেত্রে টক শব্দটার জন্য এখানে জোজো শব্দ প্রয়োগ হচ্ছে। আর হেড়েম, যেরকম মিষ্টির ক্ষেত্রে হেড়েম শব্দ হতে পারে। যেরকম কোনো ফল যদি পেকে অনেক বেশি মিষ্টি হয়ে যায়, তখন সেক্ষেত্রে হেড়েম শব্দটা প্রয়োগ হয়ে থাকে। এর পরের শব্দটা দেখবো যেরকম জারম। জারম হচ্ছে ফল যদি পেকে যাওয়াটাকে তখন হচ্ছে জারম বলা হয়। যেরকম জোকো জারম আকানা, এবারে ফলগুলো পেকে গেছে। জোকো জারম আকানা, ফলগুলো পেকে গেছে। জারম, জারম মানে হচ্ছে পাকা। জারম শব্দের বিপরীত হচ্ছে গাদর। গাদর মানে হচ্ছে কাঁচা। যেরকম রামড়াকো গাদর আকানা, অর্থাৎ বিড়ি এগুলো এখনো পাকেনি, কাঁচা রয়েছে। গাদর কাঁচা। গাদরের বাংলা হচ্ছে কাঁচা, অর্থাৎ জারম। জারমের বিপরীত হচ্ছে গাদর। জারমের বাংলা হচ্ছে পাকা। গাদরের বাংলা হচ্ছে কাঁচা। এর পরের শব্দ দেখবো যেরকম ঠর। ঠর মানে হচ্ছে মনে করা। আর ঠর শব্দের বিপরীত হচ্ছে রিডিং, ভুলে যাওয়া। কোনো কথা, কারু কথা যদি আমি মনে রাখছি, তখন তখন সেখানে ঠর শব্দটা প্রয়োগ হচ্ছে। অথবা যেরকম ঠরতানাই হিজুগাম মেনতে, অর্থাৎ মনে করছি তুমি আসবে বলে। এবারে যদি কারো কথা ভুলে যাই, আমার জায়গার রিডিংতে দেয়, অর্থাৎ তোমার কথা ভুলে গেছি, রিডিং। ঠোর শব্দের বিপরীত হচ্ছে রিডিং। ঠোর মানে হচ্ছে মনে করা, আর রিডিং হচ্ছে ভুলে যাওয়া, রিডিং। এরপরে শব্দ দেখবো যেরকম তিসিং। তিসিং এর বাংলা হচ্ছে আজ। আর তিসিং এর বিপরীত হচ্ছে গাপা, কাল। তাহলে তিসিং এর বাংলা হচ্ছে আজ, গাপার হচ্ছে কাল। যেরকম তিসিং স্কুল সেনোগাই। তিসিং স্কুল সেনোগাই, অর্থাৎ আজকে বিদ্যালয়ে যাব। এরপরে বিপরীত শব্দ দেখবো যে কীরকম গাপা। গাপা রুয়াড় হিজুয়াই, কালকে ফিরে আসব। তিসিং, তিসিং এর বিপরীত হচ্ছে গাপা। তিসিং এর বাংলা হচ্ছে আজ, গাপার বাংলা হচ্ছে কাল। কাল বলতে এখানে আগামীকালের কথা বলা হচ্ছে। গাপা শব্দের বাংলা হচ্ছে কাল, এখানে আগামীকালের কথা বলা হচ্ছে। আর তিসিং হচ্ছে আজ, আর গাপা শব্দের বাংলা হচ্ছে কাল। কাল বলতে এখানে আগামীকালের কথা বলা হচ্ছে, আগামীকাল। গাপা মানে হচ্ছে আগামীকাল। এর পরের শব্দ দেখবো যেরকম তিঙ্গু। তিঙ্গু হচ্ছে উঠা। যেরকম তিঙ্গুন, তিঙ্গুন মে উঠো। বসে থাকলে তাকে আমরা বলতে পারি তিঙ্গুন মে উঠো। তিঙ্গু মানে হচ্ছে উঠো। এরপরে যদি দাঁড়ানো থাকে তাকে বসতে বলা হয় দুব মে বসো। তাহলে দুব শব্দের বাংলা হচ্ছে বসা। তিঙ্গু এর বিপরীত হচ্ছে দুব। তিঙ্গু হচ্ছে উঠা, দুব হচ্ছে বসা। এর পরের শব্দ দেখবো যেরকম দাঙ্গড়া। দাঙ্গড়া হচ্ছে বাংলা হচ্ছে যুবক। আর দাঙ্গড়া শব্দের বিপরীত হচ্ছে দাঙ্গড়ি, যুবতী। দাঙ্গড়া, দাঙ্গড়ি। দাঙ্গড়া শব্দের বিপরীত হচ্ছে, দাঙ্গড়া শব্দের বিপরীত হচ্ছে দাঙ্গড়ি। দাঙ্গড়া, দাঙ্গড়ি। দাঙ্গড়া, দাঙ্গড়ি কো সুসুন লেলচির কোয়া। যুবক যুবতীরা নৃত্য পরিবেশন করবে। তাহলে দাঙ্গড়া শব্দের অর্থ যুবক, আর দাঙ্গড়ি শব্দের অর্থ যুবতী। এরপরের শব্দ দেখবো যেমন দুঃখু। দুঃখু হচ্ছে বাংলা হচ্ছে দুঃখ। আর দুঃখু শব্দের বিপরীত হচ্ছে সুখু, সুখু বা সুখ। যেরকম দুঃখু ঠরতানা, যদি বেদনাদায়ক হয় কোনো কিছু ঘটনা, তাহলে সেক্ষেত্রে যেরকম দুঃখ প্রকাশ হয় তখন দুঃখু ঠরতানা, দুঃখ। এবারে সেটা যদি সেটা আনন্দদায়ক হয়, সুখকর হয়, তখন সেটা সুকু বলা হচ্ছে। এরপরের শব্দ দেখবো যেরকম নাওয়া। নাওয়া হচ্ছে তার বাংলা হচ্ছে নতুন। আর নাওয়ার বিপরীত হচ্ছে পূর্ণা বা পুরাতন। যেরকম নাওয়া ওড়া, নাওয়া গাড়ি, নতুন ঘর, নতুন গাড়ি, তখন সে নাওয়া শব্দটা প্রয়োগ হচ্ছে। পূর্ণা ওড়া, পুরাতন ঘর, পূর্ণা গাড়ি, পুরাতন গাড়ি। এরপরে শব্দ দেখবো যেরকম নেড়ে। নেড়ে হচ্ছে এখানে। যেরকম নেড়ে, নেড়ে দেলা, এখানে এসো।
এখানে, নেডে শব্দের অর্থ এখানে। আর নেডে শব্দের বিপরীত হচ্ছে হান্ডে, অর্থাৎ সেখানে। যেরকম হান্ডে জু, সেখানে যাও, হান্ডে সেখানে যাও। তাহলে নেডে শব্দের বিপরীত হচ্ছে হান্ডে, নেডে শব্দের বাংলা হচ্ছে এখানে। আর নেডে শব্দের বিপরীত হচ্ছে হান্ডে, হান্ডে শব্দের বাংলা হচ্ছে সেখানে। পরের শব্দ দেখব আমরা, যেরকম নারাদুরা। নারাদুরা শব্দের বাংলা হচ্ছে দুর্বল। যেরকম কোনো কেউ যদি রোগগ্রস্ত হয়ে যায়, তখন সে জরাজীর্ণ দুর্বল হয়ে যায়, তখন সেক্ষেত্রে এই নারাদুরা শব্দটা প্রয়োগ হয়। যেরকম হাসুতে নারাদুরা বাকানা। এরপরে যদি আমরা দেখব, সে যদি সবল হয়ে যায়, সুস্থ সবল থাকে, তখন সেটা বলা হচ্ছে পেড়েগান। নারাদুরা শব্দের বিপরীত হচ্ছে পেড়েগান। নারাদুরা শব্দের বাংলা হচ্ছে দুর্বল, পেড়েগানের বাংলা হচ্ছে সবল। তাহলে নারাদুরা আর হচ্ছে তার বিপরীত হচ্ছে পেড়েগান। নারাদুরা শব্দের বাংলা হচ্ছে দুর্বল, পেড়েগানের বাংলা হচ্ছে সবল। এর পরের শব্দ দেখব, যেরকম নামো, যেটা সুলভে পাওয়া যায়, সেক্ষেত্রে নামো শব্দটা প্রয়োগ হচ্ছে। যেরকম চাউলি নামোয়া, চাল পাওয়া যাবে। তো নামো শব্দের অর্থ সুলভ বা পাওয়া যাবে। আর কা নামো শব্দের অর্থ, কা নামো শব্দের মানে হচ্ছে দুর্লভ, সহজে পাওয়া যাবে না। অর্থাৎ নামো শব্দের বিপরীত হচ্ছে কা নামো। নামো শব্দের বাংলা হচ্ছে সুলভ বা সহজে পাওয়া যায় এরকম, তখন সেক্ষেত্রে নামো শব্দ ব্যবহার হচ্ছে। যদি সেটা সহজে পাওয়া যায় না, দুর্লভ, সেক্ষেত্রে কা নামো শব্দটা ব্যবহৃত হচ্ছে। এর পরের শব্দ দেখবো, যেরকম নিদা। নিদা শব্দের বাংলা হচ্ছে রাত। নিদা শব্দের বিপরীত হচ্ছে সিঙ্গি। সিঙ্গি শব্দের বাংলা হচ্ছে দিন। এর পরের শব্দ দেখবো, যেরকম নু। নু হচ্ছে যেরকম পান করা, যেরকম জল পান করা, চা পান করা, সেক্ষেত্রে নু শব্দটা প্রয়োগ হচ্ছে। যেরকম দা নু, চা নু। এবার নু শব্দের বিপরীত হচ্ছে জম, যেটাকে আমরা চিবিয়ে খাই, যেরকম মাটি জম, ভাত খাওয়া, সেক্ষেত্রে জম শব্দটা প্রয়োগ হচ্ছে। তাহলে নু শব্দের বিপরীত হচ্ছে জম। এর পরের শব্দ দেখবো, যেরকম বাই। বাই অর্থাৎ কোনো জিনিস যদি আমরা তৈরি করি, তখন সেক্ষেত্রে এই বাই শব্দটা ব্যবহার করা হয়। যদি সেক্ষেত্রে তৈরি করতে অসুবিধা হয় বা তৈরি করা সম্ভব হচ্ছে না, কোনো কারণে সেটা ঝামেলা হয়েছে বা কোনো কারণে সেটা বিগড়ে গেল, তখন সেক্ষেত্রে বাগড়াও শব্দটা প্রয়োগ হচ্ছে। অর্থাৎ বাই শব্দের বিপরীত হচ্ছে বাগড়াও। বাই শব্দের বাংলা হচ্ছে তৈরি, আর বাগড়াও শব্দের বাংলা হচ্ছে বিগড়ানো। তাহলে বাই শব্দের বিপরীত হচ্ছে বাগড়াও। এর পরের শব্দ দেখবো, যেরকম বালু। বালু শব্দের বাংলা হচ্ছে মূর্খ। যদি যেরকম কাম পাড়াও রে বালুয়াম, অর্থাৎ তুমি যদি না পড়ো, তখন সেক্ষেত্রে তুমি মূর্খ হবে। তো কাম পড়াও রে বালুয়াম, বালু শব্দের বাংলা হচ্ছে মূর্খ। এবারে বালু শব্দের বিপরীত হচ্ছে সেঁড়া, জ্ঞানী। পাড়াও রে সেঁড়ার নাম, অর্থাৎ যদি তুমি যদি পড়ো, তো সেক্ষেত্রে তুমি জ্ঞানী হবে। তাহলে বালু শব্দের বিপরীত হচ্ছে সেঁড়া। বালু শব্দের বাংলা হচ্ছে মূর্খ, আর সেঁড়া শব্দের বাংলা হচ্ছে জ্ঞানী। এর পরের শব্দ দেখব, যেরকম বানো। বানো শব্দের বাংলা হচ্ছে নেই, আর বানো শব্দের বিপরীত হচ্ছে মেনা, আছে। যদি কোনো জিনিস আছে আমার কাছে, এরকম গাড়ি আমার কাছে নেই, তখন সেক্ষেত্রে বলবো গাড়ি বানো, গাড়ি নেই। যদি আমার কাছে গাড়ি রয়েছে, আছে, সেক্ষেত্রে আমি বলবো গাড়ি মেনা। তাহলে বানো মানে হচ্ছে নেই, মেনা মানে হচ্ছে আছে। এর পরের শব্দ দেখবো, যেরকম বীর। বীর শব্দের বাংলা হচ্ছে জঙ্গল, যেখানে গাছপালায় পরিপূর্ণ, সেক্ষেত্রে এই বীর শব্দটা প্রয়োগ হচ্ছে। এই বীর শব্দের বিপরীত হচ্ছে পিঢ়ি, যেখানে গাছপালাহীন ফাঁকা মাঠ, সেক্ষেত্রে এই পিঢ়ি শব্দটা প্রয়োগ হচ্ছে। যেরকম পিঢ়িবাদী বলা যেতে পারে, সেখানে গাছপালা কম থাকে, চাষ জমির ক্ষেত্রে অনেক দূর উন্মুক্ত গাছপালাহীন থাকে, সেক্ষেত্রে ওই পিঢ়ি শব্দটা প্রয়োগ করা হচ্ছে। ফাঁকা মাঠ, গাছপালাহীন, তখন সেক্ষেত্রে পিঢ়ি শব্দটা প্রয়োগ হচ্ছে, পিঢ়ি। তাহলে বীর বিপরীত হচ্ছে পিঢ়ি। বীর বাংলা হচ্ছে জঙ্গল, পিঢ়ি হচ্ছে গাছপালাহীন উন্মুক্ত মাঠ। এর পরের শব্দ দেখব, যেরকম বুরু। বুরুর বাংলা হচ্ছে পাহাড়, বুরুর বিপরীত হচ্ছে বেড়া। বেড়ার বাংলা হচ্ছে ঘাটি। অর্থাৎ বুরু এর বিপরীত হচ্ছে বেড়া, বুরু বাংলা হচ্ছে পাহাড়, বেড়ার বাংলা হচ্ছে ঘাটি। এরপরের শব্দ দেখব, যেরকম মাইন। মাইনের বাংলা হচ্ছে সম্মান, আর মাইনের বিপরীত হচ্ছে বেঈমান, বেমাইন। মাইনের বিপরীত হচ্ছে বেমাইন। মাইন, বেমাইন। মাইনের বিপরীত হচ্ছে বেমাইন। মাইনের বিপরীত হচ্ছে মাইন,
এর বিপরীত হচ্ছে বেমাইন। মাইনের বাংলা হচ্ছে সম্মান, বেমাইনের বাংলা হচ্ছে অসম্মান। এই গেল আজকের মুন্ডারি ভাষা উল্টারত টুঙ্ক বা বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ডের প্রাথমিক ধারণা।